আমরা এখন যাচ্ছি একটা ফাঁদে আটকানো পাখিকে রেস্কিউ করতে। একটা পাখি চায়না জাল সম্ভবত জেলেরা রেখে গিয়েছিল মাছ শিকারের পরে কুমার নদের তীরে। একটা পাখি আমরা এখন রেস্কিউ করব। পাখিটা আপনি দেখতে পাচ্ছেন, মাছ খাওয়ার জন্য মানে ভিতরে আসছে। কি পাখি? বাবুই? না না না, যাই হোক ভিউয়ার্স, আপনারা কমেন্টস করেন যে কি পাখি হতে পারে। রেস্কিউ করবি কিভাবে? रेस्क्यू করব ও যেভাবে আমার তো ধরো अंदर में गया है उसको वही तरीका से हम रेस्क्यू करेंगे। মুলাকাত করবি কেন? দিনের শেষে নীরের টানে মন যদি কাঁদে, দিনের শেষে কষ্ট হবে রে ভাই। চায়না জাল তো, এই যে এইখানে ছোট্ট মুখ আছে। উঁচু করে ধর, উঁচু করে ধর আর নিচে পড়তে থাক। এছাড়া এভাবে ধরলে মুখটা খুলবে না। কিন্তু ও তো উপর দিকে ওঠে। ও ঢুকছে ওই পাশ দিয়ে, কিন্তু এত দূর আসলো কেন ও? এদিক দিয়ে কোনো ছিদ্র আছে দেখতো। এই মাঝে একটা ছিদ্র বানায়। ওই দিকে গেছে গেছে। যাবে যাবে, টেনশন নাই, নিশ্চিন্তে থাক। তুই দাঁড়াতে পড়ছিস, আমি না থাকলে তো তোর এতক্ষণ বাইরে ফেলে এতক্ষণ। এই তো গুড, আলহামদুলিল্লাহ আমরা পাখিটাকে মুক্ত করলাম। আগে পানি খেতে বসছে। আসো আমরা দেখি। অনেকক্ষণ যাবত সে আটকা। ওই যে পাখিটা পানি খায়, সে ক্লান্ত, দীর্ঘ সময় সে বন্দিত্বর স্বাদ তাকে পেতে হয়েছে, এটা নির্মম। থাক আর কাছে না যায়, পানি আসলে জেলেদেরও উচিত তার জাল এমন ভাবে সংরক্ষণ করা যাতে করে এরা কষ্টের সম্মুখীন না হয়। একদম নৌকার ইসে ছায়া যায় আড়ালে। জুম করে দেখান। এই যে বসে আছে। যারে যা পাখি উড়ে যা পাখি বলে বলে আয়ে তারে, সে যেন ভোলে না মোরে। লিখলাম চিঠি তোরি নামে, লিখলাম আমার কাছে এই পাঠিয়ে দিলাম ভালো লাগার গান। যারে যা উড়ে যারে পাখি বলে হায় তারে, সে যেন ভুলে না মোরে। বলতে হবে সে পানি খাওয়া নিয়েই ব্যস্ত আছে। সালামুন আলাইকুম, আল্লাহ আপনার প্রতি শান্তি নাজিল করুন।